ইন্দ্রাণী গাঙ্গুলির দেওয়া সেই শাড়ির মধ্যে আলতা ফেলে দিয়ে এবার কুসুমের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুম আয়ুষের বাধা দেওয়ার কারণে রাতুলের সঙ্গে যখন কিনা নিজের কথাটা সম্পূর্ণ করতে না পেরে এক পর্যায়ে যখন কিনা তড়িঘড়ি করে তৈরি হওয়ার জন্য বাড়ি ফিরে আসে, এবং বাড়ি ফিরে আসা মাত্রই যখন কিনা সেই শাড়িটা হাতে নেওয়া মাত্রই কুসুম যখন দেখতে পায় যে সেটার মধ্যে আলতা ছড়িয়ে আছে, ঠিক সেই সময় কুসুম ঘাবড়ে যায় এবং কুসুম বলতে থাকে যে এটা কী করে সম্ভব, এক্ষুনি তো ভালো ছিল আমি যাওয়ার আগে, এরই মাঝখানে এমন কী হয়ে গেলো যে এর কারণে গোটা শাড়িটা এরকম নষ্ট হয়ে গেলো, কার বদমাইশি এটা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে এবার আমি কী জবাব দেবো দেবীমাকে, কী করেই বা আমি তাকে বোঝাবো যে তার দেওয়া এই কাপড়টা আমি রক্ষা করতে পারিনি শত্রুর হাত থেকে। শত্রু বলতে তো এই বাড়িতে আমার মাত্র দুজনই আছে, সেটা হলো কি, এক হলো কি ছোটো ম্যাডাম, আর এক হলো কি দেবলীনা ম্যাডাম। নির্ঘাত ওরা বদমাইশি করে এই কাজটা করেছে, কিন্তু তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। কিন্তু এখন আমি আপাতত আমি দেবীমাকে কী জবাব দেবো যে আমি সামান্য একটা তার দেওয়া এই কাপড়টুকু আমি রক্ষা করতে পারলাম না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা সেখানে দেবলীনা চলে আসে, এবং দেবলীনা চলে আসা মাত্রই যখন কিনা কুসুমের হাতে সেই কাপড়টা দেখতে পায়, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম এসব কী। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে কী আবার, ও মাই গড কুসুম, তোমাকে তো এক্ষুনি ইন্দ্রাণী আন্টি এই কাপড়টা দিয়েছিল, এ নিয়ে মাঝখানে এই কাপড়টার এই দশা করে ফেলেছো। তোমার উপরে তো এত ভরসা করে সে নিজের পুরনো যত্ন করে রাখা সেই জিনিসটা দিয়েছিল, তার প্রিয় জিনিসটাকেও তুমি সামনে রাখতে পারলে না। তুমি না খুব করে বলো যে তোমার দেবী মায়ের দেওয়া প্রত্যেকটা জিনিস তোমার জন্য অমূল্য, তাহলে এর কী অবস্থা করলে তুমি বলো তো, এর কী দশা। ঠিক সেই মুহূর্তে দেবলীনাকে কুসুম বলতে থাকে হাত মুচড়ে দিয়ে যে আপনার লজ্জা করছে না এরকম একটা নোংরা চক্রান্ত করতে, কী এমন আপনার সঙ্গে আমার শত্রুতা ছিল বলুন তো, যার কারণে কিনা আপনি দেবী মায়ের দিকে এরকম একটা দামি জিনিস আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এরকম নোংরা মুঘল করলেন বলুন তো, এসব কিছু করে আপনি কী পান। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতটাই দাবি করে বলতেই পারছো যে এই গোটা চক্রান্তের পেছনে আমি দায়ী, তাহলে কাজ করো, তুমি বরঞ্চ আমার মুখে ছাই দেওয়ার জন্য এই কাপড়টাকে আবার পরিষ্কার করে নতুনের মতন আগের মতন করে পরে ইন্দ্রাণী আন্টির সামনে আসো, তখন না হয় বাদবাকি কথা হবে। দেখো কুসুম, আমার যা করার সেটা তুমি করে ফেলেছি, এবার তুমি শত্রুকে কী করে দমন করবে সেটা তো তোমার কাছে, তাই না। আমিও দেখি যে কী করে আজকে তুমি তোমার এই আলতা উৎসবের মধ্যে এটা পরে বেরো, কারণ এটা তো এখন আর সেই সিচুয়েশনেই নেই, সেটা তো আর কোনো মতে তুমি এখন পড়তে পারবে না, এবং পড়তে না পারা মাত্রই তোমার দেবীমা কষ্ট পাবে, আঘাত পাবে, এবং তোমার দেবীমা আঘাত পাওয়া মানেই তো আয়ুষ কষ্ট পাবে। এবার তুমি কী করবে বলো তো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমি যে করেই হোক না কেন দেবী মায়ের ইচ্ছে আজকে পূরণ করবো। দেবী মায়ের অনেক ইচ্ছে ছিল যে আজকে আমার এই বিশেষ দিনে আমি এই শাড়িটাই পরবো, এবং আজকে যে কোনো মূল্যে আমি সেটা পরবো, এবং এটা পরা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আপনি যতই বাধা আমার জন্য সৃষ্টি করুন না কেন, কিন্তু কোনো বাধাই আজকে আমাকে এই শাড়িটা পরা থেকে আমাকে আটকাতে পারবে না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে ওকে, সময় সবটা বলে দিবে, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। আমিও দেখি যে তুমি কী করে ম্যাজিক দেখিয়ে তুমি শাড়িটা এক নিমিষে ঠিক করে ফেলো এবং তড়িঘড়ি করে তৈরি হয়ে বেরিয়ে এসো। আমিও দেখতে চাই কুসুম যে তুমি তোমার দেবী মায়ের কাছে গিয়ে কী জবাব দাও এই শাড়ি নষ্ট হওয়ার কারণে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।